নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল ৯টার মতন আজকেও সকাল ৯টায় আপনাদের কাছে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও। বহু সাবস্ক্রাইবার, বহু আমার দর্শক আমাকে প্রচুর অনুরোধ করেছিলেন এই ভিডিওটা করার জন্য। আমি খুব সংক্ষেপে আজকে আপনাদের কাছে আমি আমার মতামতটা রাখছি। অবশ্যই আপনারা শুনে আপনাদের মতামত কমেন্ট সেকশানে লিখবেন। আমি আবারও বলছি, প্রতিদিন বলি, আপনাদের কমেন্ট থেকে কিন্তু আমি অনেক কিছু শিখি। সাবস্ক্রাইব করার ব্যাপারে প্রতিদিন ওই হ্যাংলার মতন বলবো না। যদি মনে করেন সাবস্ক্রাইব করবেন, যদি মনে করেন সাবস্ক্রাইব করবেন না, সেটা আপনাদের উপর ব্যাপার। তবে আমি বামপন্থী মতাদর্শে বিশ্বাস করি, সেই অনুযায়ী আমি আমার চ্যানেলকে পরিচালিত করি। আপনারাও যারা আছেন, যারা বামপন্থী বা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির সঙ্গে রয়েছেন, তারা আমার চ্যানেলের পরিবারে যুক্ত হতে পারেন। দেখুন, আমাকে অনেক দর্শক, অনেক সাবস্ক্রাইবার তারা বলেছিলেন যে দাদা, এই রাজ্যে কংগ্রেস, বাম এবং আইএসএফ এই বৃহত্তর যে জোটের কথা আমরা শুনতাম, হামেশাই শুনতাম, যে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির ঐক্য, এটা কতটা হতে পারে, কতটা সম্ভাবনা আছে, আপনি যদি একটু আমাদের জানান। অনেক প্রাজ্ঞ মানুষ তারাও এই হতভাগার কাছে একটা মতামত জানতে চেয়েছিল। দেখুন, আমি তো সর্বজ্ঞ নই। আমি যেটুকু মানুষের সঙ্গে কথা বলি, একদম প্রান্তিক মানুষের সঙ্গে কথা বলি, আবার নেতৃত্বের সঙ্গেও সময় সুযোগ মতন যেটুকু পারি কথা বলে আমি একটা নির্যাস সংগ্রহ করি, যেটা আপনাদের কাছে আমি বলি, আপনাদের কাছে আমি উপস্থাপনা করি। আপনারা তার উপরে আপনাদের পক্ষে বিপক্ষে মতামত দেন। এই ক্ষেত্রে আমি বলি, পশ্চিম বাংলায় বাস্তব যা পরিস্থিতি, আমি উত্তরবঙ্গে ত্রাণ দিতে গিয়ে এবং এই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কয়েকদিন ধরে ঘুরে, বিভিন্ন কাজ, আমার নিজস্ব কিছু কাজেও ঘুরে আমি যেটা বুঝেছি, সে চায়ের দোকানে বসেছি, সেলুনে দাড়ি কেটেছি, আবার রাস্তা দিয়ে হেঁটেছি, ভ্যানে চড়ে ভ্যানওয়ালার সঙ্গে কথা বলেছি, আবার ওই মাঠে গিয়ে চাষির সঙ্গেও বসে আমি চা খেতে খেতে কথা বলেছি, আবার নেতাদের সঙ্গেও কলকাতায় বসে কথা বলেছি, বা জেলা স্তরে এখনও সেভাবে আমার নির্দিষ্টভাবে কোনো নেতার সঙ্গে কথা হয়নি। তবে আমি সিপিএম, কংগ্রেস, এমনকি আইএসএফের বহু নেতার সঙ্গে কথা বলেছি। এখন দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু কংগ্রেস, বাম, এদের পক্ষ থেকে মূলত আইএসএফের নওশাদ সিদ্দিকী চেষ্টা চালিয়ে যাচ্ছেন বামফ্রন্টের সঙ্গে এবং কংগ্রেসের সঙ্গে জোট করার প্রক্রিয়ার জন্য। তিনি বিশেষ করে বামফ্রন্টের কাছে আবেদন জানিয়েছেন। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর কাছে বলেছেন যে আপনি আমাদের অভিভাবক, আপনি এই উদ্যোগটা নিন। তো কালী পুজোর পরে বলেছিলেন বিমানবাবু ডেট দেবেন, বিমানদা, তো হয়তো নওশাদের সঙ্গে আলোচনা হতে পারে, আমি যেটুকু শুনলাম। কিন্তু একেবারে প্রান্তিক অঞ্চলে আপনাদের বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কথা বলে যেটুকু বুঝেছি, যে একদম যে নিচু তলার যারা মানুষ, অর্থাৎ পিছিয়ে পড়া অর্থনৈতিকভাবে, গরিব গুরব মানুষ, সাধারণ মানুষ, তাদের কাছ থেকে যেটুকু জেনেছি, শুনেছি, যে মানুষ কিন্তু এই ২৬-এর যে কয়েক মাস পরেই বিধানসভার নির্বাচন, অধিকাংশ মানুষই এই সরকার, যে সরকার চলছে দুর্নীতির ওপর দাঁড়িয়ে, যে সরকার গণতন্ত্রকে ধ্বংস করে, যে সরকার আপনার সিন্ডিকেট, তোলাবাজি, এদের ওপরে ভরসা করে, আজকে সেই সরকারের অবিলম্বে পতন চাইছে গ্রাম থেকে শহরের মানুষ, অধিকাংশ মানুষ, আমি সবার কথা বলছি না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে, যেমন আপনারাও আমাকে অনেকে বলেছেন এটার উপর একটা এপিসোড করতে, আবার ওই গ্রামে যখন কথা বলতে গিয়েছি, তারা আমার পরিচয় শুনে বা আমার সঙ্গে কথা বলে জানতে চেয়েছেন যে বাবু, কলকাতার খবর কী, নেতারা কি বলছে। দেখুন, আমি যেটুকু মোদ্দা কথা বুঝেছি, গ্রামের মানুষ, শহরের মানুষ, অধিকাংশ মানুষ, তারা কিন্তু এই সরকারের বিরুদ্ধে শুধু নয়,
এই সরকারের সঙ্গে ছায়াযুদ্ধ করা, ধর্ম নিয়ে রাজনীতি করে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা, সেই শক্তির বিরুদ্ধেও কিন্তু মতদান করার জন্য সচেষ্ট। কিন্তু এই যে ঐক্য, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির যে ঐক্য, অর্থাৎ কংগ্রেস, বাম এবং আইএসএফের যে ঐক্য, সেই ঐক্যের প্রয়াস কিন্তু রাজ্য স্তরে দেখা যাচ্ছে না। করলে হবে না। জোট কিন্তু কংগ্রেসও মনের থেকে চায়, জোট কিন্তু লেফটও চায়, জোট কিন্তু আইএসএফও চায়। আইএসএফের নেতা নওশাদ সিদ্দিকী প্রকাশ করেছে, বাম এবং কংগ্রেসের নেতারা হয়তো তাদের স্নায়ুযুদ্ধ চলছে। আমি বলি একটা কথা, হিসেব অনুযায়ী আর 5-5.5 মাস দেরি, কিন্তু যা করার ওই 11th আওয়ারে গিয়ে জোট করবেন, কিছু সিটে ঐক্য হবে, কিছু সিটে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। গ্রামের মানুষ, সাধারণ মানুষ কিন্তু তা চাইছে না। সাধারণ মানুষ চাইছে ঐক্যবদ্ধ লড়াই করতে, এবং প্রয়োজনে আমি আপনাদের বলছি, অনেক জায়গায় বুথ অবধি তারা দখলমুক্ত করবে যদি শাসক দল দখল করতে আসে। মা বোনেরাও প্রস্তুত। আমি শুধু অনুরোধ করব এই ভিডিওর মধ্যে দিয়ে, যে রাজনীতির যারা নেতৃত্ব, তারা আমার আপনার থেকে অনেক বেশি জীবনের অভিজ্ঞতা আপনাদের রয়েছে। অধীর চৌধুরী, বিমান বসু, শুভঙ্কর সরকার, মোহাম্মদ সেলিম, এদের অভিজ্ঞতা কার কম বলুন তো? কিন্তু আমি বুঝতে পারছি না, এত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এই মুহূর্তে সময়ের আহ্বান হচ্ছে জোট। এই জোটটা না করলে কিন্তু আমি বলে দিচ্ছি, আমার কথা শুনে হয়তো অনেকে অসন্তুষ্ট হতে পারেন, আমি বলে দিচ্ছি, এই জোট যদি দেরি হয়, গ্রামের মানুষ নিজেদের মতন করে এই স্বৈরাচারী এবং বিভাজন সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদের ভোটাধিকার প্রদান করবে। আপনারা আলিমুদ্দিন থেকে, বিধান ভবন থেকে যাই বলে দিন না কেন, গ্রামের মানুষ এই আধা ফ্যাসিস্ট তৃণমূল এবং ধর্মের নামে বিভাজন সৃষ্টিকারী বিপজ্জনক শক্তি বিজেপির বিরুদ্ধে তারা কিন্তু অকল্পনীয়ভাবে সাড়া দেবেন। তাই আমি আমার এই ভিডিওকে না বাড়িয়ে আমি শুধু এইটুকু বলবো, যে বড্ড দেরি হয়ে যাচ্ছে। জোট প্রক্রিয়া তাড়াতাড়ি করুন, মানুষের কাছে ঐক্যবদ্ধ চেহারাটা তুলে ধরুন। এবং সিপিআইএমের পক্ষ থেকে গতকাল সেলিমদার কাছে যেটা শুনেছি, যে বাংলা বাঁচাও যে যাত্রা হচ্ছে, তাতে এই সমস্ত বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে যুক্ত করুন। আপনাদের কাছে এটুকুই আমার আজকের বক্তব্যটা রাখলাম। আপনাদের বক্তব্য আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। নমস্কার, আবার দেখা হবে পরবর্তী বিষয়ে।